এটা হচ্ছে মেইন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আজকে আমি ছিলাম। Nice view. Welcome to Bangla House, people. Hi, Bangladesh people. How are Yes. you? খারাপ সেটা বলছি না, বাট হচ্ছে আপনি তো এগুলোর সাথে ইউজ টু না। Hey, good morning. Yes, how are you? Hi, rabbits. Hi, rabbits. How are you? So here is a beautiful picture. A Ugandan girl. Again, thank you, Brigadier Shamim Kamal bhai. ইনি অনেকগুলা গাড়ি আছে, সবগুলাই হচ্ছে জাহিদ ভাইয়ের কাস্টমার্স আনা নেওয়া করার জন্য। বাংলাদেশি যারা ইউগান্ডাতে আসার প্ল্যান করতেছেন, আই হোপ ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। এখানে সবসময় হচ্ছে ন্যাচারাল এসির মতো। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। এখন আমি আছি ইউগান্ডার এন্তেবে শহরে, বাংলাদেশি গেস্ট হাউস বাংলা হাউসে। তো আমি এখন আপনাদের সাথে পুরো বাংলা হাউসের ভিউটা শেয়ার করব। আমি আসলে খুব মুগ্ধ হয়েছি, মানে অভিভূত হয়েছি এত সুন্দর একটা পরিবেশ দেখে। এখানে হাঁস মুরগি আছে, খরগোশ আছে, মাংকি আছে, এবং যে একটা ভিউ, মানে চারদিকে একটা গ্রিনি একটা যে পরিবেশ এবং ওয়েদার, লোকেশন সব কিছু মিলিয়ে খুবই মানে ভালো লাগতেছে আমার কাছে। এবং বাংলাদেশি যারা ইউগান্ডাতে আসার প্ল্যান করতেছেন, আই হোপ ইউ মাস্ট ভিজিট দিস প্লেস and take some opportunities from Bangla House. So they have cars, তাদের গাড়ি আছে ট্যুরিস্টদেরকে বিভিন্ন জায়গাতে ট্রান্সপোর্ট সাপোর্টটা দেওয়ার জন্য। আদারওয়াইজ হচ্ছে আপনি যখন এয়ারপোর্টে আসবেন তাদেরকে কল করলে আই হোপ তারা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। সো এখানে আমি 2 দিন ছিলাম, আজকে কাম্পালাতে চলে যাচ্ছি। অ্যান্ড অলসো আপনাদের সাথে শেয়ার করব এখানে 2 দিন আমার কেমন লেগেছে, কি মানে কীরকম খাবার দাবার ছিল, এবং ওভারঅল হচ্ছে 2 দিনে কত টাকা বিল আসলো, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যদি আমি আসি যে এখানে খাবার দাবার কীরকম। সো এখানে হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের সাথে সাথে হচ্ছে আপনার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এভরিথিং ইনক্লুডেড। তো সকালবেলা আপনাকে হচ্ছে একটা পরোটা 4 পিসের অ্যান্ড একটা ডিম ভাজি দেওয়া হবে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, অ্যান্ড সাথে হচ্ছে কফি, মিল্ক অ্যান্ড টি এভরিথিং। তাছাড়া হচ্ছে দুপুরবেলার কথা যদি বলি, দুপুরে লাঞ্চে বেসিক্যালি আপনাকে একটা ভাজি দেওয়া হবে। তারপরে হচ্ছে হয় ফিশ আর গরুর মাংস, মুরগির মাংস অথবা ডাল, এরকম কিছু একটা দেওয়া। 3 আইটেম থাকে দুপুরে, একটা ভাজি, একটা আমিষ লাইক মাছ আর মাংস, অ্যান্ড দেন হচ্ছে ডাল। আর রাতের বেলার খাবারটা আমার কাছে ভালোই লাগে, বিকজ রাতের বেলাতে হচ্ছে আপনাকে মাস্ট গরুর মাংস দিবে, তারপরে হচ্ছে ডাল থাকবে, আর সাথে একটা সবজি অথবা ভাজি টাইপের এরকম একটা কিছু থাকবে আর কি। সো এই ছিল এখানে খাবার। সো যে রিজনেবল প্রাইজে মানে এখানে পাওয়া যাচ্ছে, এটা আসলে এনাফ, এটা ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ইউগান্ডাতে আসলে তো বাঙালি ফুডসি পাওয়াটা খুব দুষ্কর, বিকজ আপনি তাদের খাবার খাইতে পারবেন না, তারা যে সকল খাবার দাবার খায়। খারাপ সেটা বলছি না, বাট হচ্ছে আপনি তো এগুলোর সাথে ইউজ টু না। সো এই ছিল খাবারের অবস্থা। আর রুমের অবস্থা যদি বলি, রুমে হচ্ছে একটা বেড থাকবে, তারপরে হচ্ছে টিভি আছে, মিরর আছে, অ্যান্ড দেন আপনার ওয়াশরুম আছে। ওয়াশরুমে হচ্ছে একটা বাথটাব আছে, দেন হাই কমোড আছে। সো রুমের ভিতরে এখন কিন্তু কোনো ফ্যান এবং এসি নাই, বিকজ এইখানে সবসময় হচ্ছে ন্যাচারাল এসির মতো। এখন কিন্তু রোদ খুব প্রখরভাবে উঠছে, বাট আমি ব্লেজার পরে থাকতে পারতেছি। এবার যদি ওদের খাবার দাবারের রুমটা যদি দেখাই এদিকে, Hey cats, here have a beautiful cats. Hey, how are you? সো এটাই হচ্ছে তাদের খাবার দাবারের রুম। এখানে হচ্ছে গেস্টরা এসে আসলে তারা খাবার দাবার খাইতে পারে, জাস্ট নক করলেই হয়। এই দিকে হচ্ছে তাদের কিচেন রুম, এখানে এসে জাস্ট নক করলেই হবে। Hey, good morning. Yes, how are you? Can I come here? I just making a video about your Bangla house, just reviewing good to your customers. So I just inside here how clean the room is. I just show this. We first clean, then we call you. No problem, I just. When we're here. Okay.
সো এই হচ্ছে তাদের কিচেন রুম, সব কিছু খুব নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে বেসিন আছে, এখানে ফ্রিজ আছে। সো are you the chief cooker? No, Okay, so chief cooker have here? no, she's not yet to come. Okay, so এখানে রান্না বান্না হয়। Everything is very neat and clean. So what's your name? My name is Doreen. Doreen. Yes. Oh, nice name. Thank you. Okay, so এই এই হচ্ছে ওদের কিচেনের অবস্থা। সো তারা আমি আসলে অবাক হই খুব যে এরা কিভাবে এত মজার বাঙালি খাবার রান্না করতে পারে। নিশ্চয়ই জাহিদ ভাইয়ের ক্যারিজমাটিক, সো জাহিদ ভাই বোধহয় ওদেরকে এগুলো শিখাইছে। মানে আপনি বুঝবেনই না যে আপনি হচ্ছে ইউগান্ডান কারো হাতে রান্না খাইতেছেন। সো এটা ছিল তাদের খাবারের রুম। এইদিকে প্রত্যেকটা হচ্ছে আপনার রুম, এগুলাতে হচ্ছে গেস্টরা আছে রাইট নাও। এদিকে উপরেও আছে। সো এইদিকে আপনাদেরকে নিয়ে যাই একটু। এখানে খরগোশ আছে, খুব সুন্দর সুন্দর অনেকগুলা খরগোশ, মেবি বাঁধাকপি টাইপের কিছু খাই। হাই র্যাবিটস, হাই র্যাবিটস, হাউ আর ইউ, হাউ আর ইউ? ওকে, সো এইগুলো একেবারে হোয়াইট। হাই র্যাবিটস, হাউ আর ইউ, হাউ আর ইউ? সো এখানে খুব সুন্দর সুন্দর খরগোশ আছে, অনেকগুলা খরগোশ, দেখতে খুব ভালোই লাগে। এটা একটু উপরে একটা মাচার মতো তৈরি করে রাখছে, এটার উপরে খরগোশ আছে। আর এখানে অনেক বড় বড় মুরগি আছে। মুরগি কিন্তু মানে জাস্ট এইভাবে খোলামেলাই থাকে, মানে এগুলার আমাদের বাংলাদেশে যেমন খোয়ার আছে এগুলো নাই। যে মুরগির বেবিজ আছে, বড় একটা রাতা মুরগি। ও ইটস রিয়েলি বিগ, 2-3 কেজি হবে এই মুরগিটা। সো এদিকে মাংকিও ছিল। Hey bro, hello, how are you? Yes, I'm making videos in Bangla House. Yes. So you're on YouTube, eh? Yes, I'm a YouTuber. Yeah, YouTuber. I'll be liking you. Okay, so this is my channel. Okay. So your name? I'm called Julius. Say hi to Bangladeshi people. Hi, Bangladesh people. Yes. How are you? And I'm Julius from Uganda. Uganda. Entebbe, Kampala. Subscribe the channel. Reveal Uganda. Reveal Uganda. Oh, okay. Thank Yeah, you. welcome. So can you help me to find the monkey? The monkey? No, they are not yet. Hey, here I see. It's not their time. Oh, But they okay. will come. Okay, I see some monkey here before. Yeah, when? Yesterday? No. 2 days ago. 2 days ago. No, they will come. Yes. Maybe they're in the evening. ও ওকে, তারে বললাম যে এখানে মাংকি ছিল, মাংকিগুলো আমাকে দেখানোর জন্য, বাট সে বলতেছে বিকালবেলায় মাংকিগুলো এদিকে আসে আর কি। সো আমি যদি ওইদিকে যদি যাই, ওদের যে মেইন বিল্ডিং আছে বাংলা হাউসের, সো আপনারা বাংলা হাউস বুক দিতে চাইলে আমি তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, এবং সরাসরি জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে তাদের বিউটিফুল কয়েকটা কাস্টমার্সদের জন্য এইরকম গাড়ি আছে। এই যে বাংলা হাউস, এখানে ফোন নাম্বার সহ আছে। এই যে গাড়ি, এই অনেকগুলা গাড়ি আছে, সবগুলাই হচ্ছে জাহিদ ভাইয়ের কাস্টমার্স আনা নেওয়া করার জন্য। সো এটা হচ্ছে মেইন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আজকে আমি ছিলাম। ইটস রিয়েলি নাইস। এইদিকে বড় একটা আম গাছ আছে। ও, পাখি দেখা যাইতেছে। সো মুরগি ডাকতেছে। মানে এত সুন্দর পরিবেশ ভাই, বুঝাইতে পারবো না। সো আমি এখন একটু 2 তলার উপরে ওঠার চেষ্টা করব। এখানে আপনি বসে বসে চা কফি খেতে পারবেন। অ্যান্ড এখানে যে রিসেপশনিস্ট তাকে রিকোয়েস্ট করবো, হেই
Oh, come please. So this is the reception. মানে মিলিটারি পার্সন যারা আছে ওনারা এখানে রেস্ট করে, বিকজ পাশেই হচ্ছে এনথেবে এয়ারপোর্ট। সো এখানে একদিন অথবা 2 দিন স্টে করে বিফোর ফ্লাই। যারা আসে তারাও হচ্ছে এখানে 1-2 দিন রেস্ট করতে পারে। সো আমি আমার মতো আসলে ওইরকম ঘুরতে আসা ট্যুরিস্ট কমই দেখছি, বাট আই হোপ আপনারা আসবেন এখানে এবং উগান্ডাকে এক্সপ্লোর করবেন। সো আমরা 2 তলার উপরের দিকে যাই একটু। So here is a beautiful picture, a Ugandan girls. So let's go. Where is the balcony? Here? Okay. So এটা মোটামুটি হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো, মানুষজন এখানে রেস্ট করতে পারে। এখানে হ্যাভ এ বিগ টিভি, রিয়েলি বিগ অ্যান্ড রিয়েলি নাইস। সো এখানে গেস্টরা এসে বসতে পারবে, এখানে আড্ডা দিতে পারবে, এখানে চার্জার, প্রিন্টার অ্যান্ড এভরিথিং হ্যাভ। সো আমরা একটু বারান্দাতে যাই। Oh, what's nice view. Welcome to Bangla House. So Bangla House এর 2 তলার যে লবিগুলো এগুলো খুবই সুন্দর and have a nice view. এইদিকে হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে বাচ্চা কাচ্চারা খেলে। এটা মেবি ইটস স্কুল গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। Oh, okay, really nice. So thank you Agnes. Agnes আমাকে হেল্প করলো। তো এই হচ্ছে বাংলা হাউসের ভিউ। রুমের ভিতর থেকে আমি হচ্ছে এক্সিট নিয়ে নিয়েছি, তাই ভিতরে দেখাইতে পারতেছি না। সো আপনারা ইউগান্ডাতে আসলে মাস্ট বাংলা হাউসে আসবেন, থাকবেন, বাংলা খাবার খাবেন এবং রিভিউ জানাবেন। সো এগেইন থ্যাংক ইউ ব্রিগেডিয়ার শামীম কামাল ভাই এবং জাহিদ ভাই। আপনারা বিজনেসের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির মানুষজনকে যেই হেল্পসটা করতে পারতেছেন, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এই ছিল বাংলা হাউস নিয়ে ব্লগ।